সুবহানাল্লাহ 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 তিনবার আলহামদুলিল্লাহ 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 তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। আমি খুতবা ছাড়া বয়ান করতেছি সামান্য সময়। আমাদের মেহমান এখানে হাজির হয়েছে, কিন্তু 42 বছরের মধ্যে মদনী খানদানের অনেক বুজুর্গরা কেরাম ঠিক হয়ে আসছেন, কিন্তু আমাদের মুরব্বী আমাদের উস্তাদ সারা পৃথিবীর মুসলমানদের রাবেতার সদস্য আমিরুল হিন্দ কাহা হে क्या प्रोग्राम है क्या कर रहे हो এমন ফোন আসে নাই। গতকালকে রাত্রে 4টার সময় ফোন রাতে কাহা হো ফোন আসছে। উনি আসায় হযরতের নেতৃত্ব আমরা পাইছি। আমি তো সবসময় বক্তব্য করি, আলোচনা করি। আজকে সবার সামনে কেন বলতেছি, 11 নভেম্বর দারুল দেওবন্দের সবার মধ্যে এই জোটের অনুমোদন দেওয়া হয়েছে। আমি 50টা বই নিয়েছি দারুল দেওবন্দ। সর্বোচ্চ উলামায়ে কেরাম ছিলেন, প্রত্যেক জাযাকাল্লাহ আল্লাহ আপনাদের অনুমোদনের কারণে প্রত্যেক মাদ্রাসা সবার মধ্যে বলতে আছি। সামান্য সময় কিন্তু 3টা ওয়াদা করতে বক্তব্য করবো। কেন ভাই বলেন, আমি আমাদের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দর্শনে দেবেন ইনশাআল্লাহ? রাখবেন না তো? 2 নম্বর সব আমার বক্তব্য আনতে বলবো, যদি সে দেখবেন না, কথা বলবেন না, সাফ নিষেধ। 3 নম্বর যত বাংলা দস্তার আছে কিছু ছাত্রদের সদকা দিবে, দেখবে দোয়া হবে। আজকে আসেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেমন শুনে বিসমিল্লাহির রহমানির রহিম। কওমি মাদ্রাসা সমূহ মাদ্রাসা সাহেবানদের প্রতি রাবেতায়ে মাদ্রাসা ইসলামিয়া আরবিয়া ত্রিপুরার পক্ষ থেকে বিশেষ আসসালামু আলাইকুম। জনাবান আমি নগণ্য 1983 থেকে 25 পর্যন্ত আল্লাহর রহমতে প্রায় 42 বছরের মধ্যে দারুল দেওবন্দ সহ 1160টি মাদ্রাসায় সফর করেছি। তোর মধ্যে 17টি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, দায়িত্ব, কর্তব্য, আদর্শ, চিন্তাধারা বুঝা এবং সঠিক শিক্ষা দেওয়ার পদ্ধতি, উন্নত পরিকাঠামো তৈরি করা ইত্যাদি ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছি। আমি অন্যবাদ করবো না, যেহেতু আসলে মাদ্রাসা সভা। কি বার্তা আমি দিচ্ছি মাদ্রাসাকে? আইবিসি আইটি প্রশ্ন করে আমি বলে বান্ধা আছি বর্তমানে। প্রত্যেক সপ্তাহের মধ্যে আমার প্রোগ্রাম কি করতেছি, কোথায় কি বার্তা দেয়, এই লিখিত আমি পেশ করি আইবির কাছে। কেন জবাব দিব না? এজন্য তদরিবুল মুআল্লিমিন এবং বিশ্ববিখ্যাত ইসলাম ইউনিভার্সিটি দারুল দেওবন্দের আদর্শে গঠিত ওই মাদ্রাসা কিয় কেন নামক 2টি বই সংকলন করেছি। তাছাড়া উন্নতি করার জন্য বড় উলামায়ে কেরামগণ নিম্নলিখিত 10টি বিষয় বাস্তবায়ন করা খুবই জরুরি বলে তাগিদ করেছে। আমি প্রথম মাপ চাইতেছি। আমার বক্তব্যের মধ্যে কিছু বেজ্জতি হয়েছে, কথাটা বলবেন না। আমার বেজ্জতি নাই, আমার ভুল করিয়ে আমি আর খুশি হইব। 1 নম্বর সহিহ তালিম ও তারবিয়ত তথা ইখলাসের সাথে উচ্চ শিক্ষকের মাধ্যমে সুশিক্ষা দেওয়া, ছাত্র শিক্ষকের অন্তরে ঈমান ও ইয়াকিন তথা সঠিক আকীদা বিশ্বাস জন্মানোর একটা সময় নেই, তাহলে বুঝিয়ে। 2 নম্বর খেদমতের হক তথা মাদ্রাসার মাধ্যমে জনসেবা করা, বিশেষ করে মাদ্রাসার এলাকায় মক্তব প্রতিষ্ঠা করা। আজকে মক্তব নেই, শুধু মাদ্রাসা। আমার আজকে আব্দুল সাহেব বলছেন ধর্মনগরে প্রায় 60টি মাদ্রাসা, ছোট বড়। আমাকে মাদ্রাসা ছেলের জিম্মাদার বললেন, আপনি তো আসলেন না আমার মিটিংয়ে, কিন্তু ধর্মগতে অসংখ্য জিম্মাদাররা আসিয়া সমর্থন করিয়া গেল, সব ভুল করছে। আমার এক হাতে আমার মুরব্বী আমাদের রসুল মদরিসা হুজুর, আর এক হাতে জমিয়তুল উলামায়ে, আর এক হাতে দারুল দেওবন্দ। আমি ত্রিপুরার মাটিতে মদরিসা হুজুর, দারুল দেওবন্দ, জমিয়তের সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গির বাইরে কোনো কাজ করবো না। কে আছে সরকার? আমাদের সংবিধান আমাদেরকে দায়িত্ব দিচ্ছে মাদ্রাসা মসজিদ চালাইবার জন্য।
বললেন ধন্যবাদ। এবং ইসলাম বেদাত রসমিয়া কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে মানুষের সেবা করা। আর হজরতে আজকে বলবেন আজকে আমরা বেদাত মুক্ত করতে হইব, সেটা চালু করতে হইব মানুষের মাধ্যমে। 3 নম্বর তাআল্লুম আল্লাহ তথা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়া এবং বৈধ উপার্জন হালাল খাদ্যের মাধ্যমে জিকির আজকার করে আল্লাহ তাআলার সাথে পরিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। ব্যাখ্যা সময় নেই। 4 নম্বর ইসমতে রাসূল তথা মাদ্রাসার প্রত্যেক কাজের ক্ষেত্রে সুন্নতের অনুসারী হওয়া, ছাত্র শিক্ষক কমিটির লোক সকলেই সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। এটা যে লোক হয়েছে আর ফার্স্ট কোন লোক হইবে যদি আমরা এগুলো মানিয়া চলা চালাইতে পারি। যেহেতু ধর্ম করে কেউ আছে আহলে সুন্নত, কেউ জমিয়ত, কেউ নদওয়া, কেউ এই সেই অনেক কিছু। যে আমাদের যখন এই কথা বাস্তবায়িত হইব, আমল হইব, ইনশাআল্লাহ আরো লোক বেশি হবে, আরো উন্নতি হবে, আর আমাদের আরো সফলতা আসবে। 5 নম্বর ইত্যাদি ফল, ইত্যাদি ফিকির, ইত্যাদি আমল। আমি 5,000 কাপড় জামা করছি, আমি খাস 1000 কাপড় জামা করছি, এমন কোনো কাপড়ের মাদ্রাসা পাইছে না ভুল হইব, সারা ত্রিপুরা পাচ্ছি। ইত্যাদি ফল, ইত্যাদি ফিকির, ইত্যাদি আমলের আজকে আমাদের বাড়ির মধ্যে অশান্তি, পরিবারে অশান্তি, পাড়ায় অশান্তি, গ্রামে অশান্তি, ঘরে অশান্তি। এই 3 জিনিস না থাকার কারণে তার বাংলা কি ছাত্র, শিক্ষক, জিম্মাদার, কমিটি ওদের মধ্যে সকলের মনের মিল, চিন্তার মিল, কাজের মিল হওয়া অপরিহার্য, গুরুত্বপূর্ণ কথা। 5 নম্বর আসবাব শর্ত নয়, তবে এলাই শর্ত। মাদ্রাসার কাজকর্মের জন্য তৌফিক এলাই পাওয়ার ব্যাপারে মেহনত করা, আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোয়া করা। তৌফিক এলাই পাওয়া গেলে আসবাব, সিমেন্ট, রড, ইট, পাথর, বালু, চাল, ডাল, মশলা সব পাওয়া যাবে। আল্লাহর শুকর, শিক্ষকরা 3 তলা বিল্ডিং 90 লক্ষ টাকা লাগে, আজকে 1.5 মাস 20 লক্ষ টাকার কাজ হয়ে গেছে। 20টা পয়সা বাম থেকে যায় নাই। মানুষ দিতেছে 2 কুইন্টাল, 2 টন, 12,000 ইট, 5,000 এই সে দিতে আছে। তাকে হঠাৎ রেখে আমি গেছি, আমি গ্রাজুয়েশন তো করছি, এটা আমরা 100 বস্তা দিয়ে আনবো। আমাদের তৌফিক এলাই সব। তুমি এলাকি হইলে কে দিব 5,000, কে 10,000, কে 20,000, আল্লাহ জানে। তৌফিক এলাই সব। আসবার শর্ত নয়, এমনি আসবার আসবে। কুত্তার বাজার নেওয়া দিয়া আজকে কোটি কোটি টাকার কাজ হইতেছে। আল্লাহ হয়ে গেছে দেবর সহ হযরতের মাদ্রাসা আছে মধ্যে 400 ছাত্র ধরে আদিসন করতে। কেন? উনি মুখলিস, ওনার মধ্যে মুসলমান সাহেব মুখলিস। 7 নম্বর কাবিলিয়তটা কবিলিয়ত মাদ্রাসার মধ্যে মাদ্রাসার মুহতামি কি মুফতি না মুহাদ্দিস না আলিম না ফাজিল না বিএসসি এমএসসি বা দরকার নাই, গ্রহণযোগ্যতা দরকার। যোগ্যতা নয়, গ্রহণযোগ্যতা দরকার। তথা যোগ্যতা নয়, গ্রহণযোগ্যতা সব। তাই জিম্মাদার শিক্ষক কর্মচারী আল্লাহ দরবারে মকবুল হওয়ার জন্য এক আমল করা, আল্লাহওয়ালা সান্নিধ্যে থাকা। আজকে মুরব্বীরা বলতে আছে প্রত্যেক আলী, প্রত্যেক মৌসুমী নেক মানুষকে ডাকিয়া মাসের মধ্যে তলকিন করা, জিকির আজকার করা, ওদের সান্নিধ্যে থাকা। আজকে বাসন্তী মাদ্রাসার দান বাক্স মাস পুরাবার আগে ভর্তি হয়ে যায়। আমাদের দান বাক্স কি খালি? দারুম বাসন্তী দান বাক্স কি ভরপুর মাসের মধ্যে 11 লাখ টাকা, কোটি টাকা বাসে আমরা পাইতেছি না। কেন? বাসন্তীর হজরত মাদ্রাসারে মকবুল করিয়া চলে গেছে। পড়া হোক না হোক টাকা আসবে, টাকা আসবে, নাম বাড়বে। তাই আমরা কাবিলিয়ত কবুলিয়ত জলসার মধ্যে লোক হওয়ার জন্য আগে আমাকে খান্দন তার জোর ঠিকই করা। এ আল্লাহ, আমরা জলসার ডাক দিছি, লোক আমরা আনতে পারবো না, তুমি কবুল করো, তুমি কবুল করো। আমার বাড়িতে 1200 লোকে বাদ করে আদর দিন। কজন? 1200। এই মুতবি সাহেব আছেন এখানে, আব্দুল সালাম সাহেব
8,000 মানুষে মাদ্রাসায় খায়, 3,000 মানুষে গ্রামে খায়। এই 1200 লোকের চাউল ডাল রুটা পেঁয়াজ 12 পয়সা আমার লাগে না, আলহামদুলিল্লাহ বলেন। 12 পয়সা লাগে না, 1200 লোকের খায়। দেখবে বাসকান্দির হুজুর আমাদের বেটায় মিলল বর্তমান হজরতের দুয়ার বরকতে আল্লাহ কি করছে, মানুষরা জীবিত আছেন, মানুষ সরকার আমাকে বলছেন মুফতি সাহেব আমি 70 লক্ষ খরচ করছি, চোর দিতে পারি নাই। আজকে কি হইলো, আপনার 12টার সময় হজরত থেকে বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 70 জায়গা হয়ে গেছে। কতখানি 70 জায়গা হয়ে গেছে। মুজাহিম সাহেব জবাব দিচ্ছেন, কথা বলছে, আমি বলবো মাদ্রাসা চাঁদাবিদ কেন হয়, মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দেও দাদা মুম্বাই তাই বলতে চেয়ারে বসে বলতে जिसका जो चाहो वो सवाल करो मुझे। উনি বলছেন মোটা মাহমুদিয়ার মধ্যে আছে মাদ্রাসা চাঁদাবিদ কেন হয়, কেন হয়, এটা গুনাহ হবে। মাদ্রাসা চাঁদাবিদ কেন হয়, বিদ্যা বলবেন না, বিদ্যা হলে আমি খাওয়া, মেয়ে বিয়া দিব, ছেলে বিয়া করাইব, আমার ঔষধ আমার এসে বিদ্যা। মাদ্রাসা মসজিদ জমিয়ত তাবলীগ খানকা চাঁদাবিদ কেন হয়। 8 নম্বর ইজালে কসির শট নয়, ইজালে কার শট, অর্থাৎ মাদ্রাসা যাবতীয় কাজগুলো পরিচালনা করা উন্নতি করার জন্য বেশি লোকের প্রয়োজন নেই। মুজাহিদ বলেন সবাই আপনারা ওদের পরিচালক কি হবে না, সেটা কম থাকবে না, না হবে তাদের মৌতমি সেক্রেটারি প্রেসিডেন্ট এই ফার্স্ট একজন সারা অধিবর্ত নাই। প্রত্যেক যাবতীয় কাজ পরিচালনা করে উন্নতি করার ব্যাপারে বেশি লোকের প্রয়োজন নেই। বলতে মুখলিস কোন আল্লাহওয়ালা লোকের সত্যি শট মুখলিস হইতো, ওই তো কর্ম হইতো আল্লাহওয়ালা, মুখলিস ওই এখলাস থাকতো, ওই তো কর্ম স্বাবলম্বী, ওই তো কি আল্লাহওয়ালা, 3টা গুণ থাকতো, মুখলিস কর্ম, মুখলিস কর্ম আল্লাহওয়ালা। আবার বল মুখলিস কর্ম আল্লাহওয়ালা, এই 3টা গুণ থাকতো। নতুবা আপনারা জানেন আব্দুল মুমিন সাহেব আছেন এখানে, উনি গেছে, আমার মুরব্বী গেছে, কত ফিতনা কত কাজে সব শেষ। আমি কেন হাজির হয়েছি এই ব্যস্ত লোক, আপনারা দেখেন আমি সব মতনির বিষয় আমি আস্থান করি না, যে মতনির বলে আমার মাধ্যমে আমি উনার জন্য বলছেন তুমি সাত রাখা, সাত রাখা যেত তাইলে আমি 17 তারিখ 18, 19, 20, 21 আবার 14, 15, 16, 17 আবার 23, 24 আমি সঙ্গে থাকবো। হজরত আমাকে দায়িত্ব দিচ্ছে, উনি আমার প্রোগ্রামে আসেন, আমি থাকতেছি। আমার প্রোগ্রাম ছাড়া এর চেয়ে বড় কেউ আসলে আমি থাকতে পারবো না, আমার ডায়েরি পেলে আমি ব্যস্ত লোক। আমি ডেলি 10টা ঘন্টা মিটিং করি। আপনারা জানেন কত আইবিসি আইডি আপনারা দেখছেন মসজিদের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে না, আমি করছি কিনা প্রতিবাদ করছি, কত সহজে তালা ভাঙিয়েছি, তা আমার মধ্যে তালা ভাঙা হয়েছে, তালা ভাঙিয়া নমাজ হয়েছে, তালা ভাঙা কি হয়েছে, নমাজ হয়েছে, নমাজ ইমানই আমাকে গায়ে মোটা, আমাকে টাকা বেশি। এই চর্চাতে জীবিত আছেন, এই মন্ত্রী জীবিত আছেন, যেমন চক্রবর্তী বলছেন মুফতি সাহেব এত গরম কথা এখন আপনারা সভা করেন, কারে পরবা করেন না, আপনাকে টাকা বেশি না লোক বেশি। সত্যি বললেন ওনার টাকাও নেই, জনতা নেই, আধ্যাত্মিক শক্তি আছে, ইমানি শক্তি আছে, ইমানি শক্তি বলে আরে শক্তি বলে এই কাজ করতে ত্রিপুরা থেকে ইমানি বল থাকতে হইব। মুহতমিমের সেক্রেটারি প্রেসিডেন্টের ইমানি বল ছাড়া, আখলাক ছাড়া কোনো মাদ্রাসা উন্নত হইতে নাই। তাহাল্লাকু বিআখলাকিল্লাহ, আমরা এই মাদ্রাসা উন্নতি করতে হাত দেব না, মুক্তি হবে না, মানে আখলাক থেকে মানুষ টাকা দিব, চাউল দিব, দান দিব, পয়সা দিব। তাহলে 9 নম্বর সহি হিসাবাদি মারা করে খাপ দেন, আমার বলেন নাই কথা করছে মাদ্রাসার আয়ের হিসাব আমরা তাই শহীদ সঠিকভাবে কওমি মাদ্রাসা বোর্ডে দেওয়া নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা, বর্ষান্ত অডিট করানো। 10 বছর হিসাব হয় না, 1 বছর লাগে। বোম্বে থেকে এতে অফিসার আইসেন, 3 দিন থাকছেন, বই দেখছেন, হিসাব দেখছেন, উনি করা হয় বোম্বে বানাইছি আমরা। এখন আমরা আগে শুরু করি কি 1 এপ্রিল থেকে 31 মার্চ ভালো করি ইয়াদ রাখেন, লিখে রাখেন। ত্রিপুরা সরকার থেকে অর্ডার গেছে আমার আবেদা বোর্ডের কাছে 1 এপ্রিল থেকে 31 মার্চ আমাদের মাদ্রাসা হিসাব চলে ইংরেজি মোতাবিক হয়ে টান, শিক্ষা চলে কামদার হিসাবে মোতাবেক ইংরেজি, 10 বছর হিসাব হয় না। 1 এপ্রিল থেকে 31 মার্চ রাবেতার অনুমোদন, দেওবন্দের কথা, সরকারের কথা। 2 কোন অডিটারের ক্ষমতা নাই, 10টা বই দিয়ে যাইতো
বই দেওয়ার মালিক একমাত্র কমিটি, সুরা পাবে না, অধিকারের অধিকার নাই দেওয়ার। বই খেয়ে দিব। আমরা রাবেতা বোর্ডে সিদ্ধান্ত করছি 1 বছর বই একবার হইতো, মনে করে 2024-25-এর বই আমি সাথে হইতো না 1 বছরের বই একবার হইতো। কেন কিছু বাটপারি সাটপারি চলতে আছে বই নিয়ে রসিদ দিয়া 1 বছরের বই একবার হইতো। এই বছর গত বছর এই বছর বিক্রি হইতো না, বর্তমানে তো এটা অধিকারে দিত না, আগে মানুষের বলিয়া দিয়ে গেছে। এই বলিয়া বলছি আগামীটা করবেন 1 বছর বই একবার সভা করবেন, এতে কিছু লস হইলে হোক 10 মাসের হবে না, 1 বছর হিসাব কিতাব হবে। এটা রাবেতা বোর্ডের হিসাব। রাবেতা বোর্ডে মজুদ্দিন সাহেব আর বরকতুল বাড়ি শিক্ষিতরা গেছে, যে সময় টাকা দিতেন এখন তো টাকা বন্ধ হয়ে গেছে। ওনারা সকালে বলছেন 12 টাকা বলছেন এই হিসাব মিটাই লোকে। বললাম আমরা শাড়ি করি বিভিন্ন কিছু, মুসলাম সাহেবকে 5,000 টাকা পুরস্কার দিয়েছে। ওনার দোয়া করে আপনাদের দেশের সন্তান, উনি মুম্বাই টাটা হসপিটালে আছে, উনি মারা গেলেন রাঙ্গামাটি মাদ্রাসা, এত যে ক্ষতি হবে দোয়া হইতেছে সমস্ত ছাত্র শিক্ষক এলাকাবাসী। আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করে দেওয়া। হিসাবটা হবে কি রাবেতা বোর্ডের সিদ্ধান্ত মতো, মানে সংবিধান মতো সরকারের সার্কুলারে আইনের হিসাব হবে। 10 নম্বরে 10টা কমি মাদ্রাসা সংবিধান, দারুন দেওয়ার উসুলে 8 টাকা না 8 নীতি সহ কেন্দ্রীয় রাবেতা, রাজ্যিক রাবেতা, সংবিধান, মসজিদের সুরার প্রতি যাবতীয় সিদ্ধান্ত নিয়মকানুন মেনে পরিচালনা করা একান্ত প্রয়োজন। এই 10টি কথা বললাম, আমি সময় দেরি করবো না। তার বক্তব্য শুনেন। আমার অনুরোধ, রাবেতা বোর্ডের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এইবার আমাকে আগামী 3 বছর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে চেষ্টা হলো। কিন্তু যদি আমরা সহযোগিতা না করেন সম্ভব হবে না। কোনোদিন মোতাল্লিকে ডাকে বলে ছাত্র শিক্ষককে আপনারা কমিটি অভিভাবক সবাই এরা সহযোগিতা করবে, ভুল ত্রুটি হইলে আমাদেরকে আপনারা বলবেন, আমাকেও বলতে পারেন। আমি এতে জড়িত আছি, আমিও চেষ্টা করি। হযরতকে বলছি 35টি মাদ্রাসা আছে বৌদ্ধর মধ্যে, 35টা মানে 25টা পয়সা দেয় না, গাড়ি ভাড়া দেয় না, হাতিয়া দেয় না। হযরত বলছে নিয়ে তোমার ইমান বাড়া হয়। কিন্তু আমি আলিমদেরকে হযরতকে বলছি প্রায় 1.5 লক্ষ টাকা টিকিট আমরা বানাই আলিমদের। উনার পরে কলকাতা আসামের আসবেন, এরপর টাকাটা কোথায় কমা যায়, যেমন আজকে কমা যায় এখানে গাড়ি ভাড়া, প্লেন ভাড়া, এইভাবে করতেছি। দোয়া করবে। 3 জন পরিদর্শন আনা হয়েছে আমার পক্ষ থেকে, বক্তব্য ব্যাপারে গুরুত্ব দেন। আজকে তবলিগি জমাতে বক্তব্যের গুরুত্ব দিতে আছেন। কালকাতার মধ্যে বক্তব্য, আমি সৌদি ভাষার হজর থেকে আসতেছি, নেতামান মোরপদ আমাকে বলা হয়েছে মুফতি সাহেব বক্তব্য চালাতে হয়। আজকে দুঃখের বিষয়, ধর্মনগর হোক, কৈলাসর হোক, কোমলপুর হোক, সোনামুড়া হোক, বিশালগড় হোক, আগরতলা হোক, বিলুনিয়া হোক, শান্তির বাজার হোক, অমরপুর হোক, সাবরুম হোক, খোয়াই হোক, কন্যাসরা হোক, আর বক্তব্যের গুরুত্ব নেই। হুজুরের মতন 5,000, হুজুরের মতন 10,000 হওয়া উচিত। হয়ে যায় 10,000। কি বলছি আমাকে 37টা প্রশ্ন করছে IBCID মুম্বাই টিএস, আপনারা পাইছেন, আমি নেতা প্রচার করছি 37টা প্রশ্ন, এগুলো আপনারা দেখবে পড়বে। আমরা প্রতি শনিবার একটা কাগজ পাই করি, যে আপনারা পড়বেন দেখবেন, প্রত্যেক একটা কাগজ পাই করি। এই কাগজ অনুমোদন নয় দারুন দেওবন থেকে, অনুমোদন নয় হযরত থেকে। এই যে মেহমান, এই মেহমানের মাধ্যমে হযরতের সাথে কথোপকথন হয়, আদান প্রদান হয় এই মেহমানের মাধ্যমে। এত মহব্বত করেন হযরতে উনাকে, হযরতের নাতি উনার মাধ্যমে হয়। উনার বড় ভাই আছেন যতটুকু রাখেন, উনি হযরতের সাথে সম্পর্ক রাখেন। এই জন্য আমাদের যা ভাইরও চেষ্টা করবেন, বলবেন না আমি লজ্জা হয়ে গেছে। আরে কিসের লজ্জা? আমাদের হয়েছে কামিয়াবি, আমাদের হাত চলতি সমাজতে পারি এটা কামিয়াবি। কিসের লজ্জা, কিসের বেজ্জতি? হযরতে ধমকি আমাকে দেন, কোন বড় ছোট তারিফ করে না, শুকিয়ে দেয়া করে। অনেক কথা বলছি, আমরা মাপ দেন, বয়ান শুনেন, দস্তরবন্দি হইব, বুঝবে আপনারা সৎকা দিবেন, সবার দোয়া হবে, আল্লাহ সবাইকে তৌফিক দেন। আমি খুব তাড়াতাড়ি বলছি, আমি যদি ব্যাগকে তাহলে করাতে পারি। আমি আধা ঘন্টা বক্তব্য করি, 1 ঘন্টা করি, আজকে সময় নেই, যেহেতু আমাদের এখানে পরিবেশ নেই। আমাদের যে পরিবেশ আছে রাত্রে 12টা পর্যন্ত হয়, মাসে বুঝে শুনে। আপনারা কই না আমাদের সাথে হাত উঠান, রাঙ্গামাটি মাদ্রাসা কারা হাতে হাত উঠান, রাঙ্গামাটি মাদ্রাসা কারা হাতটা উঠান, রাঙ্গামাটি মাদ্রাসা দেখবেন। আমাদের হযরত শান্তির হুজুর দেখে
আব্দুল মুনিশা আমাকে যা আল্লাহ সাহায্য করে আমাদেরকে পাঠাইছে যে দিলে মাদ্রাসা দিলে ফায়দা হইব উন্নতি হইব ইমান বাড়বো ঠিক বাড়বো আমার আলাই নাই মালা